আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম পুতুল মিনি কুক হোমে। আপনাদের জন্য নিয়ে আসলাম বরকলি দিয়ে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোলের রেসিপি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভাজতে দিয়ে দিলাম, তার সাথে বরকলি কেটে নিলাম, আলু কেটে নিলাম, ফুলকপিও কেটে নিলাম। এগুলো ভালো করে ধুয়ে নিলাম, তার সাথে কেটে নিলাম টমেটো আর ধনিয়া পাতা। পেঁয়াজটা একটু ভাজাভাজি করে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। দিয়ে এটা আমি একটু ভাজাভাজি করে নিব। ভাজাভাজি করে স্বাদ মতন লবণ দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে এটাও একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। দিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কিন্তু আমি এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিব। ফুলকপি তরকারিটা বেশি নাড়াচাড়া দিলে কিন্তু ভেঙে যায়, আমি হালকা করে নাড়াচাড়া দিব। এখন আবার ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে টমেটো দিয়ে দিব। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। হালকা হালকা করে নাড়াচাড়া দিতে হবে, জানি কোনো সবজিটা না ভেঙে যায়। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা এই যে দিয়ে দিলাম, দিয়ে এখন সামান্য নাড়াচাড়া দিব, দিয়ে কিন্তু আমি ঢেকে দিব। এই যে আমি এখন ঢেকে দিব বলক আসা আগ পর্যন্ত। এই যে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে দেখি বলক এসে গেছে। মাছগুলো আগে আমি ভেজে নিয়েছিলাম, এখন আমি দিয়ে দিব মাছগুলা। এই যে মাছগুলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য কিন্তু ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠাবো। উঠানোর পর দেখি কী সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনারা এই বরকলি দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজা। আল্লাহ হাফেজ।